মেরাজের ঘটনা কেন ঘটাইল এ সম্পর্কে আপনাদেরকে শুধু কিঞ্চিত একটু ধারণা দিব। আল্লাহ কেন মেরাজের ঘটনা ঘটাইলেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে দাওয়াত দেয়। মক্কার জমিনে দাওয়াত দেওয়ার পর অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করে। বেঈমানরা অতর্কিতভাবে অতর্কিত হামলা মুসলমানদেরকে করে, মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো, কষ্ট দিতে লাগলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা কষ্ট দিতে লাগলো। আল্লাহর রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারণা করেছেন মক্কার মানুষ হয়তো আমাকে চিনতে পারে না, আমার দাওয়াত গ্রহণ করতে চায় না। তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করতে ভুল করবে না। বড় আশা নিয়ে নবীজি তায়েফের ময়দানের দিকে রওনা হয়। তায়েফের ময়দানে উল্লেখযোগ্য 3 জন নেতা ছিল। নবীজি ওই 3 নেতার কাছে যখন দাওয়াত নিয়ে যায়, 3 নেতার 2 জন নবীজির সাথে কথা বলে তাও ভালো আচরণ করে না, আর একজন রসুলকে অপমান করে কোনো কথাই কয় না, কথা বলতেই রাজি না। আল্লাহর রসুলের মনে বড় কষ্ট। আল্লাহর রসুল যখন ফিরে আসতেছে, তায়েফের ওই দুষ্ট তিন নেতা তায়েফের দুষ্ট বখাটে ছেলেদেরকে লাগায়া দিয়া বলে, এ তায়েফের ছেলেরা রে, এই যে লোকটা যায় মক্কা থেকে, তাকে তাড়ায়া দিছে, সে মক্কা থেকে এসেছে, এই লোকটা বড় পাগল, তোমরা সবাই এই পাগলকে পাথর দিয়া আঘাত করো। হযরতে যায়েদ ইবনে হারিসা বলে, তায়েফের ওই সরদাররা যখন নবীজিকে পাগল বলে সম্বোধন কইরা, তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলায়া দেয়। তায়েফের দুষ্ট ছেলেরা ছোট ছোট ধারালো পাথর নবীজির দিকে এরকম ছুঁড়ে মারা শুরু করলো, ছুঁড়তে শুরু করলো। হযরতে যায়েদ ইবনে হারিসা বলে, নবীজির সাথে আমি সফর সঙ্গী আছি, ওরা ডান দিক থেকে পাথর মারে, আমি ডান দিক থেকে নবীজির জন্য আড়াল হয়ে দাঁড়াই, পাথরগুলো সব আমার শরীরের ভিতরে নেই। ওরা বাম দিক থেকে পাথর মারে, আমি আবার বাম দিকে গিয়া দাঁড়াই। ওরা সামনের দিক থেকে পাথর মারে, আমি আবার সামনে গিয়া দাঁড়াই। ওরা পিছনের দিক থেকে পাথর মারে, আমি আবার পিছনের দিক থেকে পাথরগুলো ঠেকাই। আমার শরীরটা রক্তাক্ত হয়ে যায়। যখন দেখি আমার নবীজিকে আর পাথরের আঘাত থেকে বাঁচানো যাবে না, আমি আমার নবীজিকে জড়ায়া ধইরা সম্পূর্ণ পাথরের আঘাতগুলো আমার শরীরের ভিতরে নিতেছি। হযরতে যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া কয়, নবীর উম্মতেরা, পাথরের আঘাতে আঘাতে আমি রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে লুটায়া পড়ি। আমি যখন জমিনের ভিতরে লুটায়া পড়ি, নবী আমার একা হয়ে যায়। তায়েফের দুষ্ট ছেলেগুলো নবীজিকে একা পায়া বৃষ্টির মতো নবীজির উপরে পাথর নিক্ষেপ করে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, তায়েফের লোকেরা রে, আমি পাগল না। হযরতে যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া কয়, কে শুনে কার কথা? ওরা নবীজির শরীর মোবারকে পাথর মারে। হযরতে যায়েদ ডাক দিয়া কয়, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি বসা হারাম ছিল, তাকে দেখি বেঈমানদের পাথরের আঘাতে মুহূর্তের ভিতরে নবীজির শরীরটা রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে যায়। আল্লাহর রাসূল সহ্য করতে পারেন না। ওরা এমন ভাবে পাথর মারে, নবীজি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়।
হযরতে যায়েদ ইবনে হারেসা বলে, তায়েফের দুষ্ট ছেলেগুলো ভাবছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় মারা গেছে, এই ভেবে তারা নবীজিকে রেখে চলে যায়। নবীজি অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন নবীজির হুঁশ ফিরে আসে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যা যা, আমার হাবিব যদি চায় তায়েফের দুই পাশে বড় বড় দুইটা পাহাড় আছে, দুই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে আমি আল্লাহ বলে দিব, নবী যদি চায় দুই পাহাড় দিয়া তায়েফবাসীকে চাপা দিয়া দুনিয়ার জমিন থেকে শেষ করে দেই। জিবরাইল আইসা আল্লাহর নবীর সালাম দেয়, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তায়েফের দুই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আছে, আপনি যদি চান দুই ফেরেশতা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে সরাইয়া দিবে, তায়েফবাসীকে হত্যা করে ফেলবে। নবী আমার ডাক দিয়া কয়, রে জিবরাইল, এই লোকগুলো হয়তো আমার চিনে না, এদেরকে যদি মেরে ফেলো এরা তো শেষ হয়ে যাবে, লাভটা কি হবে? এদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা হয়তো ঈমান গ্রহণ করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, এদেরকে মারা যাবে না, এরা বুঝে না। হযরতে যায়েদ ইবনে হারেসা বলে, আল্লাহর নবী আমাকে নিয়া পাশে একটা আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকে, আঙ্গুরের বাগানে গিয়া আল্লাহর রাসূল আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি আমাকে কার কাছে ছাইরা দিলেন? ওগো আল্লাহ, দুনিয়াতে আসার আগে বাবা হারায়া ফেলছি, জনমের মতো এতিম আমি, 6 বছর বয়সে মা হারাইলাম। আল্লাহ, আমার আপনজন বলতে কেউ নাই, আল্লাহ আপনি আমারে কার কাছে ছাইরা দিলেন? হযরতে যায়েদ ইবনে হারেসা বলে, নবী দোয়া করতে, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? নবীজি যখন বলে, আল্লাহ আমাকে কার কাছে ছাইরা দিয়েছেন, আবার আল্লাহর কুদরতি কলিজার ভিতরে মায়া লেগে যায়। জিবরাইল ডাক দিয়া কয়, রে জিবরিল, আমার হাবিব বলতেছে আমি নাকি আমার হাবিবকে কার কাছে ছাইরা দিছি? আমি আমার হাবিবকে কারো কাছে ছেড়ে দেই না, আমার হাবিব তো আমার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজের ঘটনা ঘটায়া আল্লাহ নবীজিকে জানায় দেয়, গো হাবিব, আপনাকে যে মর্যাদা দিলাম, আপনাকে সশরীরে দুনিয়া থেকে বাইতুল মুকদ্দাসের ওখান থেকে 7 আসমান পাড়ি দেওয়ায়া আরশ কুরসি লৌহ কলম সবকিছু ঘুরায়া জান্নাত জাহান্নাম ঘুরায় আমি আল্লাহর দিদার দিয়া দিলাম। এ কারণে ওগো হাবিব, আমি আপনাকে কারো হাতে ছেড়ে দেই নাই। আপনি তো আমার হাবিব, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। বন্ধু কখনো বন্ধুকে ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দাগুলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারদের ইমানের পিছনে মেহনত করে করে, মানুষের পিছনে মেহনত করে করে মানুষের ইমান মজবুত করার ফিকির করেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদারদের সামনে যখন আল্লাহর আয়াতের তেলাওয়াত হয়, ইমানদারদের ইমানের পাওয়ার শুধু বাড়ে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ মুমিনদের 3 নম্বর গুণ আয়াতের ভিতরে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যারা মুমিন তারা কেবলমাত্র ভরসা করে একজনের উপর, তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে? ওলামায়ে কেরামরা বুঝবি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতে পারতেন ইয়াতাওয়াক্কালুন আলা রাব্বিহিম, এটা না বলে আগে আলা আনছেন। যেটাকে পরে আনার ওটা আগে আনলে গুরুত্ব বুঝায়, তাকে বুঝায়। আল্লাহ ডাক দিয়া কয় ইমানদার যারা তারা কেবলমাত্র ভরসাই করে তাদের রব এক আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ সূরাতুল আনফালের ৩ নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা নামাজ কায়েম করে। কি করে? কথা বলেন কি করে? নামাজ কায়েম করা কাকে বলা হয়? বলে নিজে একা নামাজ পড়লেই নামাজ কায়েম বলা হয় না। নামাজ কায়েম বলা হয় নিজে নামাজ পড়ে তো পড়ে নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি বানায়। নিজের অধীনস্থরা নামাজি হওয়ার পর নিজের মহল্লায় যারা আছে এদেরকে, যারা বেনামাজি আছে এদেরকে নামাজি বানানোর ফিকির করে করে দাওয়াত দেয়। নিজের মহল্লার মানুষ নামাজি হয়ে যাওয়ার পর নিজের ইউনিয়নের যারা আছে এদেরকে নামাজি বানানোর জন্য ফিকির করে দাওয়াত দেয়। নিজের ইউনিয়নের মানুষ নামাজি হওয়ার পর নিজের থানায় যারা আছে এদেরকে নামাজি বানানোর ফিকির করে নামাজের দাওয়াত দেয়। নিজের থানার যারা আছে এদেরকে নামাজি বানানোর পর নিজের জেলায় যারা আছে এদেরকে নামাজের জন্য দাওয়াত দেয়। নিজের জেলার মানুষ নামাজি হওয়ার পর নিজের বিভাগের মানুষগুলোকে নামাজি বানানোর ফিকির করে। নিজের বিভাগের মানুষগুলো নামাজি হওয়ার পর নিজ রাষ্ট্রের বেনামাজি মানুষগুলোকে নামাজি বানানোর ফিকির করে করে দাওয়াত দেয়। এরে আল্লাহর বান্দা, এক কথায় সারা দুনিয়ায় যত মানুষ বেনামাজি আছে বেনামাজি মানুষগুলোর দরদ ভিতরে নিয়ে এদেরকে নামাজি বানানোর ফিকির নিয়ে যেই দাওয়াত দেয় এরা হলো নামাজ কায়েমকারী। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এটা মুমিনদের বৈশিষ্ট্য। মুমিন শুধু একা একা নামাজ পড়বে না। এরে আল্লাহর বান্দা, এখন আমরা যারা আছি নিজে নামাজ পড়লেই মনে করি দায় সারছেন। না না না, নিজে নামাজ পড়ি নিজের কলিজার টুকরা সন্তানটা নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ি নিজের বিবি নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ি নিজের মা নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে নিজের বাবা নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে নিজের আপনজনরা নামাজ পড়ে না। নিজের অধীনস্থ যারা আছে নামাজ পড়ে না। নিজের আশপাশে পাড়া প্রতিবেশী কত মানুষ আছে বেনামাজি, তাদের ব্যাপারে আমার আপনার কোনো দয়া মায়া নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় উম্মতের জন্য এক ফিকির নিয়ে কান্না করতেন। কথা বলেন ঠিক কিনা? এখন নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে, উম্মতের জন্য কাঁদে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। এরে আল্লাহর বান্দা গোলাম, মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ বলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাক দিয়া কয় মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ মুমিনদেরকে যে রিজিক দান করেছেন ওখান থেকে আল্লাহর সন্তুষ্টি মতো প্রয়োজন বেঁধে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনরা প্রয়োজন বেঁধে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ ডাক দিয়া বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ বলেন নাই মুমিনরা সফল হবে, আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। আমরা যারা আছি সবাই তো মুমিন বলে দাবি করি। মুমিন দাবি করলেই তো মুমিন হওয়া যায় না। মুমিনের কিছু গুণাগুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্য পুরাপুরি না থাকলে পাক্কা মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুমিনদের পরিচয় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে দিয়েছেন। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون।
এই আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদের দুইটা বিশেষ গুণের কথা বলেন। আল্লাহ জানায় দেয়, দুনিয়ার মানুষ জানুনি মুমিন কারা? আল্লাহ বলেন মুমিন হলো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে, কোনো সন্দেহ রাখে না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখতে গিয়া কোনো সন্দেহ করে না। 2 নম্বর গুণ, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে, মাল খরচ করতে হলে মাল খরচ করে, জান কুরবান করতে হলে জান কুরবান করে। মুমিনরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় জান বিলাইতে হলে জানটা বিলায়া দেয়। আল্লাহর সন্তুষ্টির পাওয়ার আশায় মাল খরচ করতে হলে মাল খরচ করে। মুমিনরা এ ব্যাপারে কোনো পরোয়া করে না। সুবহানাল্লাহ। মালিক আমার ডাক দিয়া কয়, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এরপর আল্লাহ সূরাতুল আনফালের ভিতরে মুমিনদের আরো 5টা গুণের কথা বর্ণনা করেন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদের 3টা গুণ বর্ণনা করেন। 3 নম্বর আয়াতের ভিতরে আরো 2টা গুণ বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দেয়া কয়, মুমিন কারা জানো? যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে মুমিনদের অন্তরগুলো কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। মুমিন তো এই সমস্ত লোক যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুমের 2টা ব্যাখ্যা। ওয়াজিলাত কুলুবুহুমের এক ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে মুমিনের দিলগুলো কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যে যারে ভয় পায় তার নাম শুনলে দিলের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা সব চাইতে বেশি ভয় পায় কাকে? আওয়াজ দেয়া বলেন, কাকে? মুমিনরা সব চাইতে বেশি ভয় পায় আল্লাহকে। ওয়াজিলাত কুলুবুহুমের 2 নম্বর ব্যাখ্যা বলে, মুমিন যারা তারা আল্লাহকে অত্যাধিক ভালোবাসে। ভালোবাসার পাত্রের নাম যখন শুনে, তার আলোচনা যখন শুনে, তার সন্তুষ্টি তার ভালোবাসা পাওয়ার জন্য অন্তরটা ব্যাকুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ মুমিনদের 2 নম্বর গুণ, যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াতের তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝা গেল ঈমান বাড়তেও পারে কমতেও পারে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের আলোচনা করলে ঈমান বাড়ে, ঈমানের আলোচনা ছেড়ে দিলে ঈমান আস্তে আস্তে কমে যায়। মুমিনরা যারা মুমিন, এদের সামনে যখন আল্লাহর আয়াতের আলোচনা হয়, তেলাওয়াত হয়, মুমিনদের ঈমানের গতি বা পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, মুমিনদের ঈমানের পাওয়ার বাড়ে। ফেরেশতা যারা তাদের ঈমান কোনো বাড়াবাড়ি নাই, স্থির আছে। ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না, যতটুকু আছে ততটুকুই। নবীদের ঈমান শুধু বাড়ে, আর মুমিনদের ঈমান বাড়ে আবার কমে। জিকিরের মজলিসে মুমিনের ঈমান বাড়ে, তাফসীর মাহফিলে মুমিনের ঈমান বাড়ে, আর গুনাহের মজলিসে গেলে মুমিনের ঈমানের পাওয়ার কমে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এজন্যই দেখবেন এর সাথী ভাইরা বলে, ভাই আসেন না ঈমানের মুযাকারা করি। ঈমানের মুযাকারা করলে মানুষের দিল পরিবর্তন হয়। ঈমানের মুযাকারা করলে মানুষের ঈমানের ভিতরে উন্নতি হয়। কথা বলেন ঠিক কিনা? হাজারো মানুষ দেখবেন
আল্লাহওয়ালাদের সোহবতে যায়া, হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের সোহবতে গিয়া, দাওয়াত ও তাবলীগের চিল্লায় গিয়া ওই মানুষের ঈমানের পরিবর্তন হয়ে যায়। ঈমান পরিবর্তন হলে, ঈমানের পাওয়ার বেড়ে গেলে তার সুরত সিরত সব পাল্টায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ঈমানদারের ভিতরে ঈমানটা পাক্কা থাকলে তার উপরের মুসলমানিটা সুন্দর হয়। সুবহানাল্লাহ। উপরের মুসলমানি কি হয়? সুন্দর হয়। আর ঈমানটার ভিতরে ভেজাল থাকলে তার ইসলাম পালন করাটা অসুন্দর হয়ে যায়। এজন্য ঈমানের পিছনে মেহনত করতে হয়। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য, মুমিনদের সামনে যদি আল্লাহর আলোচনা করা হয়, মুমিনদের ঈমান বাড়ে। ঈমান কি? কথা বল না। ঈমান বাড়ে। আমাদের যে ঈমান, আমাদের যাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না, এই ঈমান আমাদেরকে জান্নাতে নিবে কিভাবে? কথা হয় না। যেই ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? যেন ঈমানটাকে এমন বানাইতে হবে যেন আমার ঈমান আমাকে আমলের দিকে তাড়া দেয়, তাড়ায় নেয়। যেন ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ আমাদেরকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে ঈমান হচ্ছে মূল জিনিস। ঈমান কি? এক কথা বলতে হবে, ঈমান কি? বাকি অন্য অন্য যা আছে সব হচ্ছে এটার আনুষঙ্গিক, বা ঈমান হচ্ছে সংখ্যার মতো, বাকিগুলো হচ্ছে শূন্যের মতো। মনে করেন এই কাগজের ভিতরে আমি শূন্য লিখলাম, শূন্য লিখতে লিখতে পুরা কাগজ ভরলাম, কোনো সংখ্যা বসাই নেই, পুরা কাগজ ভর্তি শূন্যের কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? এবার যদি সংখ্যা বসাই, এক বসাইলাম, একের ডান পাশে যদি একটা শূন্য বসাই, তখন ওই শূন্যের দাম হবে 10। কত হবে? কথা কয় না, কত হবে? এবার যদি একের জায়গায় 2 বসাই, শূন্যের দাম হয়ে যাবে 20। এবার যদি 2-এর জায়গায় 3 বসাই, শূন্যের দাম হয়ে যাবে। শূন্য কিন্তু আগেরটাই, শুধু সংখ্যা পাল্টায়। সংখ্যার মান যত বড় হয়, শূন্যের দাম 10 গুণ 10 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, ঈমান হচ্ছে সংখ্যার মতো। যার ঈমানের পাওয়ার যত বেশি, তার আমলের দাম তত বেশি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইতে কি ভয় লাগে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ কইলে ফায়দা আছে না? সুবহানাল্লাহর কি ফায়দা জানা আছে তো? হ্যাঁ, জানা নাই? দেখি কে কোনটা জানেন বলেন তো। অনেকগুলোই তো জানি নাকি? তাবলীগে সময় লাগলে তো জানার কথা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতর আল্লাহ বিশাল বড় একটা ফলের গাছ দিবে। ওই ফলের গাছ দুনিয়ার সবচেয়ে তেজি করা 500 বছর পর্যন্ত দৌড়ে শেষ করতে পারবে না। এরপরে তো আসতে নেই। যদি বলা হতো যে সুবহানাল্লাহ একবার বললে 500 টাকার একটা নোট, 2বার বললে 2টা নোট, 3বার বললে 3টা নোট, চুপ করে থাকতেন? কথা কয় না। বলে হুজুর 100 বার বললে তো 50,000 টাকা পাওয়া যাবে নাকি? তো বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, ইহুদি পণ্ডিত হযরতি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, রে জুনাইদ, 3টা বিষয় আমার বুঝে আসে না। যদি তুমি আমাকে বুঝাইয়া দিতে পারো, আমি তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে, তোমাদের নবী বলেন, কেউ যদি কোনো ইমানদার বান্দা বান্দি যদি একবার খাঁটি দিনে সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের গাছ দিয়া দিবে। ওই ফলের গাছের ছায়া এত দীর্ঘ হবে, দুনিয়ার সব চাইতে তেজি গোনা 500 বছর পর্যন্ত দৌড়ায়ও শেষ করতে পারবে না। এরে জুনাইদ, এটা আমার বুঝে ধরে না। 2 নাম্বার, জান্নাতীরা জান্নাতের ভিতরে ভরপুর খাবে, পান করবে, কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীদের পেশাব পায়খানার প্রয়োজন হবে না। ও জুনাইদ, খাইলে পান করলে পেশাব পায়খানা না করে কেমনে থাকবে? পেট ফুলে কি মারা যাবে না?
বলো বলো, জুনাইদ জান্নাতের ভিতরে খাওয়ায় খাবে, পান করবে, পেশাব পায়খানা ছাড়া কেমনে থাকবে, বাঁচবে কেমনে? 3 নাম্বার, এরে জুনাইদ জবাব দিবা, জান্নাতীরা জান্নাতের ভিতরে ভরপুর খাবে, পান করবে, যখন মন চাই তখন খাবে, যতটুকু মন চাই ততটুকু খাবে, জান্নাতের নেয়ামত থেকে এক সিটা ফোঁটাও কমবে না, কেমনে সম্ভব? হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, রে ইহুদি পণ্ডিত, এর আগে তুমি আমার 3টা প্রশ্নের জবাব দিবা। 1 নাম্বার, এরে পণ্ডিত, এই যে যেই সূর্য আমাদের এই পৃথিবীতে আলো দেয়, সূর্যটা কতটুকু? আমরা দুনিয়াতে বসে সূর্যটা দেখতে কতটুকু দেখি? কয় দেখতে তো একটা প্লেটের মতো মনে হয়। কয় আসলেই কি সূর্যটা প্লেটের মতো এত ছোট নাকি? বলেন না না। বলে এই সূর্যটা দুনিয়ার চাইতে কয়েক লক্ষ গুণ বড়। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী ডাক দিয়া কয়, রে পণ্ডিত, যেই সূর্য আমরা দেখতে ছোট দেখি অথচ দুনিয়ার চাইতে অনেক লক্ষ গুণ বড়, ওই সূর্য কতটুকু আলো দেয়? কয় সারা দুনিয়া ব্যাপী আলো দেয়। জুনাইদ বাগদাদী ডাক দিয়া কয়, রে পণ্ডিত, যেই আল্লাহ সূর্যটা বানায়া সারা দুনিয়ায় আলো দিতে পারে, ওই আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারকে এক একবার সুবহানাল্লাহ বলার দ্বারা এত বড় বড় ফলের গাছও দিতে পারবে, অসম্ভব কিছু না। 2 নম্বর প্রশ্ন, রে পণ্ডিত, মায়ের গর্ভে সন্তান আসার পর সন্তানের বয়স যখন মায়ের পেটে 5 মাস হয়ে যায়, সন্তানের খাবার গ্রহণ করতে হয়, সন্তানের পানি গ্রহণ করতে হয়। ওই সন্তানকে আল্লাহ মুখ দিয়া খাওয়ায় না, নাভির মাধ্যমে খাওয়ায়। মায়ের গর্ভে আসার 5 মাস পর থেকে আল্লাহ সন্তানের জন্য পানাহারের ব্যবস্থা করে। মায়ের গর্ভে আল্লাহ বাকি আরো 5 মাস 10 দিন বা কম বেশি যেই কয়দিন দুনিয়াতে আসতে লাগে, ওই কয়দিন আল্লাহ সন্তানটারে মায়ের গর্ভে খাওয়ায়, পান করায়। এরে পণ্ডিত জবাব দে, মায়ের গর্ভে সন্তানটা খায় ঠিক, পানও করে ঠিক, পেশাব পায়খানা কোথায় করে? কানাইনগর মাদ্রাসার বাথরুমে করে। কথা কয় না? কই করে? এরে আল্লাহ বান্দা, পণ্ডিত ডাক দিয়া কয়, না না, মায়ের গর্ভে সন্তান খায়, পান করে ঠিক, তবে মায়ের গর্ভে সন্তান খাইলে, পান করলে মায়ের গর্ভে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নেই, পেশাব পায়খানা সন্তান করতে হয় না। জুনাইদ বাগদাদী ডাক দিয়া কয়, রে পণ্ডিত, যেই আল্লাহ মায়ের গর্ভে সন্তানকে ভরপুর খাওয়ায়া, পান করায়া, পেশাব পায়খানা ছাড়া পালতে পারে, ওই একই আল্লাহ ইমানদার বান্দা বান্দি যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে ভরপুর খাওয়াবে, পান করাবে, পেশাব পায়খানা ছাড়াও ওখানে পালবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, রে পণ্ডিত, এই যে আল্লাহর কালাম, যেদিন থেকে আল্লাহর কালাম নাজিল হয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত এক একজনের কণ্ঠে এক এক ধরনের মজা, তেলাওয়াত করলেও মজা, তেলাওয়াত শুনলেও মজা। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী ডাক দিয়া কয়, রে পণ্ডিত, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে শুনে, তেলাওয়াত করে করে এত মজা আমরা গ্রহণ করি। বলো তো বলো, কোরআনে কারিমের কোনো আয়াত কি কোনোদিন কমে গেছে নি? কয় না না, মজা পাওয়া যায় ঠিকই, কিন্তু আয়াত তো কমে না। জুনাইদ বাগদাদী ডাক দিয়া কয়, রে পণ্ডিত, যেই কালাম তেলাওয়াত করে মজা নেওয়া যায় কিন্তু কমে না। আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত এমন ভাবে বানাইছেন, জান্নাতের নেয়ামত থেকে শুধু মজা নিবে, খাবে, পান করবে, নেয়ামত থেকে সিটা ফোটাও কমবে না। সুবহানাল্লাহ। আমি আর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন একটা মোমবাতি ধরাইলাম, ওই মোমবাতি থেকে যদি সারা দুনিয়ার সব মোমবাতিতে আগুন নেই, এক মোমবাতি থেকে সারা দুনিয়ার সব মোমবাতিতে আগুন ধরাই, ওই আগের মোমবাতির আগুন কি কমবে নি? কথা হয় না। আগের মোমবাতির আগুন কমবে না। বলে যে আল্লাহ আগুনটারে এমন করে বানাইতে পারে, এখান থেকে আগুন নিলে যতই না কোনো কমা কমি নেই, কখনো কমবে না। আল্লাহ জান্নাতের নেয়ামতটা এমন ভাবে বানাইছে,
জান্নাতীরা ভরপুর খাবে পান করবে, জান্নাতের নেয়ামত থেকে এক ছিটাফোঁটাও কমবে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ইমানদারকে জান্নাতের ভিতরে খাওয়াবে। ইমানদারেরা দুনিয়াতে ভরপুর খাইতে না পারলো আসল খানা কোথায় খাবে? কথা বলেন না, কোথায় খাবে? আসল খানা তো জান্নাতে খাবে। ইমানদারদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা। ইমানদারেরা দুনিয়াতে কষ্ট করবে। বাচ্চারা তোমরা কেউ নড়াচড়া কথা বলবা না। ইমানদাররা জান্নাতের ভিতরে আরাম করবে, সুখ করবে। দুনিয়াতে ইমানদাররা কষ্ট করতে হবে বলে যে যত পাক্কা ইমানদার আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে বয়ানে আসার আগ নিয়ে হুজুরের সাথে কথা হলো, হুজুরের পায়ের সমস্যা আপনারা সবাই জানেন। হুজুর বলতেছে আল্লাহ খুশি হয়ে আমারে হয়তো এই বিপদ দিয়েছে। এরে আল্লাহর বান্দা, মুমিনকে আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আল্লাহ মুমিনের হয়তো গুনাহ মাফ করে, অথবা গুনাহ না থাকলে আল্লাহ মর্তবা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ বড় খুশি। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমি আমার বান্দারে বিপদ দিলাম, বান্দার কোনো অভিযোগ নাই, বান্দার কোনো হাই হুতাশ নাই। আমি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাইখা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে দাওয়াত দেয়। এরে আল্লাহর বান্দা, গত মাসটা গেছে আরবি মাস রজব মাস, এখন শাবান মাস চলে। রজব মাসে আল্লাহর রাসূলের মেরাজের ঘটনা ঘটে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন। সূরাতুন নূরের 51 নম্বর আয়াতের ভিতর আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা। আমি সংক্ষেপে শুধু মাফহুমটা আপনাদেরকে বুঝায়া দেই। আল্লাহ ডাক দিয়া কয়, মুমিনদের সামনে যখন কোনো ফয়সালা আসে, মুমিনরা দুনিয়ার তন্ত্র মন্ত্র সব বাদ দিয়া এক আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, মুমিনরা একথা বিশ্বাস করে আল্লাহর বিধান মানার ভিতরেই কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? সুখ শান্তি যদি পেতে চাও, আল্লাহর বিধান নিজের ভিতরে ধারণ করো। মুমিনদের মাঝে যখন কোনো ফয়সালা করা হয়, ফয়সালা করার জন্য যখন মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, ফয়সালা যদি মুমিনের বিরুদ্ধেও যায়, মুমিন ডাক দেয়া কয় আল্লাহর ফয়সালা শুনলাম তো মেনে নিলাম, কোনো এশকাল নাই। সুবহানাল্লাহ বলেন, আর যদি বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের আরো কিছু গুণাগুণের কথা আল্লাহ সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার মালিক ডাক দিয়া কয়, মুমিন কখনো মুমিনের শত্রু হইতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন তো মুমিনের পরস্পর বন্ধু হবে। কি হবে? কথা কয় না কেন? মুমিন মুমিনের কি হবে? মুমিন মুমিনের বন্ধু হবে। মুমিন মুমিনের শত্রু না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, কারণ সবার রুচি, সবার চাহিদা, সবার তবিয়ত তো এক না। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইলেই যে শত্রু হবে এমন কোনো কথা না। মুমিনরা দ্বীনের লাইনে ঈমানের দিক থেকে সবাই তো এক। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের কিতাব এক, আল্লাহ এক, রাসূল এক, ধর্ম এক। ঈমানদাররা এই দিক দিয়ে কোনো শত্রু হইতে পারে না। মুমিনরা মুমিনদের ব্যাপারে দয়াশীল হবে। আল্লাহ ডাক দিয়া কয় রুহামাউ বাইনাহুম। মুমিন যারা, সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম পরস্পরের প্রতি খুব মায়াশীল ছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখা যায় একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনের সাথে শত্রুতা লাগালাগি,
একজন আরেকজনের সাথে হিংসি করি। কথা বলেন ঠিক কিনা? না না না, মুমিন এক মুমিন ভাই আরেক মুমিন ভাইকে কলিজা দিয়া ভালোবাসবে। সুবহানাল্লাহ। এরপর মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ, মুমিনরা নেক কাজের আদেশ করবে, মুমিনরা ভালো কাজের আদেশ করবে। অন্যতম আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মুমিনরা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। নবী ডাক দেয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী ডাক দিয়া কয় যারা মুমিন, তোমাদের মধ্যে যারা মুমিন, মুমিনের সামনে যখন কোনো অপরাধ হতে দেখবে, মুমিন প্রথমে হাত দিয়া বাধা দিবে। কি দিয়া? কথা কয় না। হাত দিয়া বাধা দেওয়ার এই স্বভাবটা ছিল হযরতে ওমরের। কার? কথা কয় না কেন? কার? এই জন্য ওমর যে রাস্তা দিয়া যেত শয়তান এই রাস্তা ভুলেও ধরতো না। সুবহানাল্লাহ করেন না? কারণ ওমরের মুখের আগে হাত চলতো। কি চলতো? কান একদম মনে করেন যে কানে আর গালে একটা বার তো একদম আজীবনের জন্য খবর হয়ে যেত। ওমরের স্বভাব ছিল এটা। ওমরের স্বভাব ছিল কি? অন্যায় করছে কিসের আবার মুখে জবান, আগে হাত। কারণ রাসূল বলছে আগে হাত। আগে কি? তবে আমাদের জন্য আগে হাত ব্যবহার করা ঠিক হবে না, কারণ আমাদের হাতে ক্ষমতা নাই। কি নাই? বলবে তুমি আইন হাতে তুলে না কেলা, উল্টা আপনাকে মামলা দিয়া ছেলে ঢুকাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনাদের হাতে ক্ষমতা আসবে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান কার্যকর হবে, তখন হাত চালাইবেন বাধা নাই। এরে আল্লাহর বান্দা, এখন তো হাত চালাইতে পারবে তারা যারা সমাজের নেতৃত্ব দেয় তারা। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি পারবো না। নবী ডাক দিয়া কয় ইমানদারের সামনে যখন ইমানদার কোনো অপরাধ হতে দেখে, ইমানদার প্রথমে হাত দিয়া বাধা দিবে। হাত দিয়া বাধা দেওয়ার সেই শক্তি সামর্থ্য ক্ষমতা না থাকলে ইমানদার জবান দিয়া বাধা দিবে। কি দিয়া? কথা কয় না? কি দিয়া? জবান দিয়া বাধা দেওয়ার মতো এতটুকু সৎ সাহস নাই। সে ভীতু ভীতু ভীতু, ভয়ে কথা কয় না। আসেনি? কথা কয় না, ভয়ে কথা কয় না। এরে আল্লাহর বান্দা গোলাম বলে এতটুকু ভয় যদি তার ভিতরে থাকে, এতটুকু দুর্বল যদি সে হয়, অন্তত অপরাধকে মনে মনে ঘৃণা করবে। কিসে? কথা কয় না? কিসে? মনে মনে ঘৃণা করবে। মনে মনে ঘৃণা করলেও বোঝা যাবে তার ভিতরে ইমানের কিছু সিটা ফোটা হলো আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি অপরাধকে ঘৃণা না কইরা উল্টা সাপোর্ট করে, এটাকে সাপোর্ট করে প্রশ্রয় দেয়, বোঝা যাবে ইমানের সিটা ফোটাও নাই, তার ভিতরে ইমানের কোনো চিহ্নই নেই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দাগুলা, এই যে ইমানদারদের অনেকগুলো বৈশিষ্ট্য এখানে বর্ণনা করলাম। এরপর আল্লাহ সূরাতুল মুমিনুনের ভিতরে ডাক দিয়া কয় কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি দুনিয়ার যে বড় টাকাওয়ালা সে মনে হয় সফল। আমরা মনে করি কেউ যদি অনেক বড় ক্ষমতাধর হয়ে যায় সে বড় সফল। আমরা মনে করি দুনিয়াতে অনেক বড় রাজ্যের রাজা হইতে পারলেই সফল। এটা আমাদের চিন্তার সফলতা। অথচ আল্লাহ ডাক দিয়া কয় না রে বান্দা, না, যদি ক্ষমতা পাইলেই সফল হতো, সবচাইতে বড় সফল হতো ফিরাউন। ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে। আল্লাহ ফেরাউনের প্রতি গোসা হইয়া ক্ষমতার চেয়ার থেকে নামায়া ইঁদুরের মতো পানির ভিতরে চুবায়া চুবায়া দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? যদি ফেরাউন সফলই হতো, সফল ব্যক্তির নামে মানুষ তার সন্তানের নাম রাখে, সফল ব্যক্তির নামে মানুষ তার নাতি নাতনির নাম রাখে। ফেরাউনের নামে কোনো মুসলমান তাদের আপনজনদের নাম তো রাখে না। কোনো অমুসলিমও ফেরাউনের নামে তার সন্তানের নাম রাখে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, অনেক সম্পত্তির মালিক হইনি যদি সফল হইত, সবচাইতে বড় সফল হইত কারুনকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছিল,
কারণ সম্পত্তি পায়া আল্লাহর লগে পাল্লা লাগাইছে। কার লগে? কথা কয় না। দেখবেন কিছু কিছু, সবাই না, কিছু কিছু সম্পদশালী এমন আছে, সম্পদ হয়ে গেলে গরিবদেরকে আর মানুষই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? তো সম্পদের সম্পদের পাওয়ারে সে মুরব্বীদেরকে তখন ইজ্জত দেয় না। সম্পদের কারণে সে আলেম ওলামাদেরকে তখন আর তাজিম করে না। সবাই না, কিছু কিছু। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, নবী ডাক দিয়া কয়, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতই না। নাউজুবিল্লাহ বলেন। যে বড়দেরকে কি করে না? সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার কি না? উম্মত না। এরে আল্লাহর বান্দা গোলাম, আজকে আমাদের সমাজে বড়দের সম্মান নাই, শিক্ষিত মানুষের সম্মান নাই। এখন তো মানুষ সম্মান করে টাকা দেই কার, ক্ষমতা দেই কার। কথা বলেন ঠিক কিনা? যার যত টাকা মানুষ তারে তত সম্মান করে। না রে বান্দা, না না না, সম্মান তো তাকেই করতে হয় যে সম্মানী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে বড়দের সম্মান নাই, বড়দেরকে ছোটরা সম্মান করে না। এক সময়ে দেখতাম মুরব্বীদেরকে ছোটরা অনেক সম্মান করতো। কথা বলেন ঠিক কিনা? এক সময়ে দেখতাম ওস্তাদ হাঁটলে ছাত্র যদি সাইকেলে থাকতো, ছাত্র সাইকেল থেকে নেমে ওস্তাদের পাশ দিয়া যাইতো। এখন তো ছাত্র যদি সাইকেল না মোটর সাইকেলও চালায় আসে, ওস্তাদের কাছাকাছি হলে গিয়ারটা বাড়ায়, পিক আপটা বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এখন আর ছোটদেরকে স্নেহ করে না, বড়দের সম্মান নাই, ছোটদের প্রতি মায়া দয়া নাই। এরে আল্লাহর বান্দা নবী ডাক দিয়া কয়, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে মায়া করে না, সে আমার উম্মত না। বলেন না নাউজুবিল্লাহ। এরে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, অনেক সম্পত্তির মালিক হইনি যদি সফল হতো, তাহলে সবচাইতে বড় সফল হতো কারণ। অথচ আমরা দেখতে পাই কারণকে আল্লাহ তার সম্পদ সহ মাটির নিচে ডাবায়া দেয়। এরে আল্লাহর বান্দা, কারণ বড় লাঞ্ছিত, অপমানিত। ওই কারণের নামে কোনো মানুষ তার কোনো সন্তানের নাম রাখে না। এরে আল্লাহর বান্দা গোলাম, তাহলে সফল কারা? সফল কারা আল্লাহ সেটা কোরআনের ভিতরে বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা যারা এখানে আছি, একদিন না একদিন সবাইরই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে হোক পরে হোক, এক এক করে সবাইকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল লালমোহন করতার হাট দিয়া ভিতরে রায়চাঁদে। আমি যখন এই যে আপনাদের এখান থেকেই গতকাল এখানে ছিলাম, পরশুদিন প্রোগ্রাম ছিল আমার এখানে, কোথায় যেন ওই যে ইলিশা ওই ফেরিঘাটের কাছাকাছি। গতকালকে বিকালবেলা যখন এখান থেকে রওনা দিয়ে আমি যখন যাই, করতার গজারিয়া নামার পর গজারিয়াতে যখন অটো দিয়া করতার দিকে রওনা হইলাম, প্রতিমধ্যে তাকায় দেখি মানুষের জটলা লেগে আছে। অটো থেকে নাইমা দেখলাম দুইজন মানুষ মরে রাস্তার ভিতরে পড়ে আছে। এরা দুইজন মোটর সাইকেলে গজারিয়া থেকে করতারহাটের দিকে যাইতেছিল। ওই দিক থেকে একটা বাস গজারিয়ার দিকে করতারহাট থেকে আসতেছিল। বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হইয়া ওই দুইজন মোটর সাইকেলের দুজন জায়গায় দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। যিনি গাড়ি চালাইতেছিলেন, ওনার মাথাটা এখান থেকে পুরাটা একদম শেষে একদম থেতলা হয়ে যায়। মগজগুলো বিভিন্ন জায়গায় সরায়া যায়। আমার মোবাইলের ভিতরে এখনো ভিডিও করা আছে, রাস্তার বিভিন্ন জায়গায় মগজগুলো সরায়া ছিটায়া পড়ে যায়। মাথা এখান থেকে নাই, পুরাটা একদম শেষে গেছে, পুরাটা একদম টুকরা টুকরা হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আরেকজন যিনি পিছনে বসা ছিলেন, তার পেটের নাড়ি বুড়ি কিছুটা সির এতটুকু অংশ এক জায়গায় পড়ে আছে, আরেক জায়গায় তার পেটের সাথে পড়ে আছে। একটা জুতা পিছনে, আরেকটা পায়ে। আরেকজনের মাথার কাছে মোবাইলটা আছে, মোবাইলটা পড়ে আছে। কেউ ভয়ে মোবাইলও ধরে না, লাশও ধরে না।
পুলিশ আসার আগ পর্যন্ত লাশ ধরবে না, সবাই প্রতিজ্ঞা করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা গোলাম, কি আছে জীবনের দাম? আমরা তো রাস্তায় চলাফেরা করি, ক্ষণে এখানে মাহফিল করি, ক্ষণে আরেক জায়গায় মাহফিল করি। ওই লাশ দুইটা দিক আমার কলেজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এই যে দুইটা মানুষ, এরা কারা কেউ চিনে না, কারণ চেহারাই তো নাই, নষ্ট হয়ে গেছে, কেউ ধরে না। আমার কলেজার ভিতরে কতক্ষণ ধাক্কা লাগে রে। এই জায়গায় যদি আমি মরে পড়ে থাকতাম, আমার স্ত্রী সন্তান বাবা এরা কেউ আমার এই খবরটা পাইতো না। কথা বলেন ঠিক না? আজকে যখন ঢাকায় জুমা পড়াইতে যাই, ধোলাই পারে গিয়া যখন গাড়ি থেকে নামি, তখন 11:40। আমি জুমার বয়ানে বসি 12:30। তাড়াহুড়া করে ধনিয়া গিয়া, ওখানে একটা ধনিয়া সেশনে একটা কাছাকাছি বাসায় ঢুকলাম। শুধুমাত্র গোসলটা করে যখন বের হব, আমার ছোট্ট মেয়েটা বয়স 3 বছর ডাক দেয়া কয়, বাবা তুমি কোথায় যাও? আমি বললাম, আম্মু আমি মাহফিলে যাব। ছোট্ট মেয়েটা কান্না শুরু করে বলে, বাবা যাও না, কলিজা মানাইতে পারি না রে ভাই। মাহফিল করার জন্য কত দূর দূর সফর করি, কত জায়গায় গিয়া থাকি। এরে আল্লাহর বান্দা মেয়ে দুইটা ডাক দিয়া কয়, বাবা তুমি বাসায় না থাকলে আমাদের ভালো লাগে না। ও বাবা, মাহফিল কি তোমাকে ছুটি দিবে না? আজকে যখন জুমা পড়ায় আসতেছিলাম, গাড়ি টানতেছি, ঠিক মনে হয় পাশের গাড়ির সাথে লাইগা যায়। এরে আল্লাহর বান্দা গোলাম, চলার পথে কত বিপদ তো হইতে পারে। আপনাদের কাছে দোয়া কামনা করি, আমি তো আপনাদেরই সন্তান। এই কানাইনগরে এই মাদ্রাসার এই ছাত্র আমি। 2006-07 দিকে এই মাদ্রাসায় হেফজখানায় শুনাইতে এসেছিলাম। আপনাদের দোয়ার বদলতে আজকে আল্লাহ সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরায়া ঘুরায়া বয়ান করায়। আপনাদের এই মাহফিলে 3 বছর পর্যন্ত, এই বছর সহ 3 বছর বয়ান চলে। কত জায়গায় বয়ান। গত আগামীকালকে যেখানে প্রোগ্রাম ছিল মেদুয়া, এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। পরশুদিন প্রোগ্রাম আবার তুজুমুদ্দি। এরে আল্লাহর বান্দা, প্রোগ্রামের খাতিরে আমরা বাহিরে বাহিরে থাকতে হয়। কোথায় বাসা, কোথায় স্ত্রী সন্তান, যদি আল্লাহ না করুক পথে ঘাটে মারা যায়, আপনজনদের কানে খবর পৌঁছতে তো দেরি হবে। কথা বলেন ঠিক কিনা? ওই লাশগুলো যখন রাস্তায় পড়ে আছে, ওই লাশগুলোরে কেউ হাত দিয়া ধরে না। একজনে দেখলাম তার পরনে পায়জামা পরা। এরে আল্লাহর বান্দা, একজনের নাম আবু মাতাব্বর, আরেকজনের নাম অলি ডুবাই। উমাইজন নাকি সম্পর্কের শালা দুলাভাই। গজারিয়া থেকে করতারহাট এক মাহফিলে যাওয়ার পথে বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই জায়গায় নিজের দাঁড় করে একটু চিন্তা করেন রে ভাই। আমরা তো ভাবি মনে হয় বেশি দিন বেঁচে থাকব, এখনো আমল শুরু করি নাই। না না না, আমার আপনার কাছে মৌত বলে কয়ে আসবে না। যখন মালাকুল মৌত এসে যাবে, আমাদেরকে রেখে যাবে না, সাথে করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গত বছরের হয়তো আপনাদের এলাকার ঘটনা, গাছ পরে একজন লোক মারা গেছিল, ঠিক কিনা বলেন? কত জায়গায় কত ঘটনা ঘটে। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হয়ে তৈয়ার থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ ডাক দিয়া কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে আল্লাহর বান্দা, গতকালকের ঘটনা, ওই যে বেলুমিয়ার একজন মাওলানা রিয়াজউদ্দিন, ইসলামী আন্দোলনের একজন কর্মী,
বয়স আমাদের মতো, গতকালকে সেই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আজকে জানাজার পরে দেখলাম তার মেয়েটা কান্দে। বাবারে কবরস্থ করার পর মেয়েটা বাবার কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। এই মেয়েটা জনমের মতো সবাই আদর করবে ঠিক, বাবার মতো নির্বেজান আদর আর কেউ করবে না। একই ঘরে একই বাড়িতে যদি 3 ভাই থাকে, মনে করেন এক ভাই মারা গেল, 2 ভাই বেঁচে আছে। যেই ভাই মারা গেছে ওই ভাইয়ের সন্তানগুলো তো এতিম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলো যখন মাঝে মাঝে কাকার ঘরের দিকে যাবে, তাকায়া দেখবে চাস্তো ভাইদের হাতে ফল, চাস্তো ভাইরা মজার মজার জিনিস খায়। ছোট মানুষ তো বুঝে না, যখন ওই দিকে নেওয়ার জন্য যাবে, ওই ঘরের কাকিমা ডাক দিয়া তার সন্তানদেরকে বলবে, তাড়াতাড়ি দরজা লাগা, ওরা আইলে চাবে। কথা বলেন ঠিক কিনা? দরজাটা মুখের উপরে লাগা দিবে। এতিম সন্তানগুলো মায়ের কাছে কান্না করে করে বিষয়টা যখন বলবে, এতিম সন্তানগুলোর মাও কান্না করবে। বুঝাইতে চাইলাম, নিজের মা বাবা না থাকলে নিজের মা বাবার মতো এত গুরুত্ব দিয়া কেউ কেয়ার করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সবাই তোমরা যাইবা। দুনিয়াতে ভালো মন্দ যা করো এটার প্রতিদান দুনিয়াতে না, এই প্রতিদান পুরাপুরি আল্লাহ কিয়ামতের দিন দিবে। আল্লাহ ডাক দেয়া কয়, সফল কারা জানুনি? ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দেওয়া হবে, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতি বানানো হবে, ফাকাদ ফাজ, সে হলো সফল। সুবহানাল্লাহ। বুঝা গেল ততক্ষণ পর্যন্ত সফল এটা দাবি করতে পারবো না যতক্ষণ না জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ ডাক দিয়া কয়, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন সফল মুমিন তারা যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের দিকে ফিরে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আল্লাহ তাআলা একটু আগে জিবরাইলের মাধ্যমে আমার কাছে মুমিনদের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা আমার কাছে জানায়া দেয়। রাসূল ডাক দিয়া কয়, মান আকামাহা দাখালাল জান্নাহ, এই গুণগুলো যার ভিতরে যে ফিট করতে পারবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই গুণগুলো কি কি? বিশেষ 7টা গুণ একটু খেয়াল করে শুনবেন। এই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, নবী ডাক দিয়া কয়, ফাকাদ দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, নবী ডাক দিয়া আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন সফল মুমিন তো তারা যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। খুশু খুজু মানে নামাজের ভিতরে দাঁড়াইলে পুরাপুরি ধ্যান ও খেয়াল থাকে কার দিকে? কথা কয় না। অথচ আমরা নামাজে দাঁড়াইলে আল্লাহ ছাড়া বাকি দুনিয়ার সব ধ্যান খেল জমা হয়। ঠিক কিনা বলে? আমরা নামাজে দাঁড়াইলে কি হয়? আল্লাহর খেল ছাড়া বাকি সব খেলা এসে জমা হয়। যেটা ভুইলা গেছি ওইটাও এসে মনে হয়। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু কিছু বাসায় শাশুড়ি করা বউ একটু নর্মাল আছে না? অধিকাংশ বাসায় বউ করা শাশুড়ি নর্মাল। এই জমানায় অধিকাংশ বাসায় বউয়ের ডরে শাশুড়িরা কাঁপে। ঠিক কিনা বলেন? কিছু কিছু বাসায় এমন আছে শাশুড়ি করা বউ একটু নর্মাল। এটা তখনই হয় যখন বউটা গরিবের মেয়ে হয়। কথা কয় না? গরিবের মেয়ে হলে একটু কি হয়? শ্বশুর বাড়িতে একটু নির্যাতনের শিকার হয়, সবাই খোটা দেয়, সবাই বাজে কথা কয়, ফকিন্নি বলে ডাক দেয়। কথা কন ঠিক কিনা? আর ধনীর বউ যদি ওই বাড়িতে থাকে, মনে করেন যে হয়তো রাজধানীর মতো থাকে, আর গরিবের মেয়ে যদি ওই বাড়িতে বউ হয়ে আসে, এরে মনে করেন যে পুরা বান্দির মতন খাড়ায়।
ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা গোলাম, শাশুড়ি যে ছিল তার পান খাওয়ার অভ্যাস আছে, আপনাদের আসেনি? কথা কয় না, নাই? জোয়ান মানুষের পান খেয়ে বিকেত, পান খাওয়ার অভ্যাস আছে। তো পান সুপারি কাঠিটার নাম কি? শ্রোতা না জাত কাটাইল? হ্যাঁ, শ্রোতা। আচ্ছা, এক একটা এক এক জায়গায় এক একটা কয়। তো শাশুড়ি এটা হারাইয়া ফেলছে, খুঁজা পায় না। দেখবেন যে কিছু কাজ আছে নিজে ভুল করে আরেকজন উপরে ঝাড়ে, আসেনি বলেন? ভুল নিজের, কিন্তু যারে কার উপরে, যারে দুর্বল পায়। দেখবেন কিছু কিছু মুসল্লি এমন আছে বাহিরের রাগ আইসা মসজিদের ইমামের উপরে ঝাড়ে, নাই? কথা কয় না, নাই? কিছু মাদ্রাসার কমিটি আছে বাহিরে না পারলো এসব মাদ্রাসার হুজুর লয়ে এসে তা সেটি করে, কি নাই? আপনার কানাডা গেল, এটা মনে করেন যে আপনার করে করতে আছে, আপনার করে আমরা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আছে কিছু এমন আছে বাহিরে না পারলে যে দুর্বল এরা এসে কি করে। কিছু স্বামী আছে বাহিরে না পারলে ঘরে গিয়ে বউরে ঝাড়ে, আসেনি বলেন? আবার কিছু ওস্তাদও আছে মোহতামি যদি একটু রাগারাগি করে ছাত্র করে ফিডায়, নাই? রাগ গিয়া ছাত্র করে ঝাড়ে, কথাক্ষণ ঠিক কিনা? তো শাশুড়ি জাত কাটাল নিজে হারাইছে, এখন তো সাপতেছে কারে? বউ মারে। বৌমা চিন্তা করলো যায় রে বুড়ির লোকে তো কথা কইলেও ঝামেলা, কবো যে টক্কর দিই, মুখে মুখে কথা কয়, এক ঝামেলা না। ডাক ডাক আম্মু জাত কাটাল পাইবেন, আগে নামাজে দাঁড়ান, নামাজ পড়লে আল্লাহ জাত কাটাল খাওয়াই দিব। মানে বউর ফিকির হলো যে নামাজে দাঁড়ালে তো অনেক অজানা কথা মনে হয়, তো জাত কাটাল তো এই শ্রোতা তো শাশুড়িই রাখছে, নামাজে দাঁড়াইলে কোথায় রাখছে না মনে হয় দিব। ঠিকই যখন শাশুড়ি নামাজে দাঁড়াইছে তখন হঠাৎ করে ও আরে শ্রোতা না, ওই যে তোষকের নিচে ওই খাটের নিচে রাখলাম, নামাজ শেষ করে গিয়ে তাড়াতাড়ি বাইর করছে। তা আসেনি এমন কিছু বলে নামাজে দাঁড়াইলে আমাদের আল্লাহ ছাড়া বাকি সব দ্যামকের ভিতরে আসে, কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের কেমন ছিল, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কিছু ভুলে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাইতেন, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। ঘটনা বলতে গেলে রাত গভীর হয়ে যাবে, শীতও লাগতেছে, আগামীকালকের শেষ দিন। আগামীকালকে যে বক্তা আসতেছে অত্যন্ত চমৎকার বক্তা, পুরা মাঠ শুধু থই থই করবে, গরম, ভাইরাল বক্তা, খুব ভালো বক্তা, আমার সাথে পরিচয় আছে ভালো, মুফতি আলামিন সাইফি। দেখবেন যে মনে করেন যে প্যান্ডেল মাঠ সব খালি কাঁপব, কি করব? কথা কয় আমরা তো ঠান্ডা ঠান্ডা আওয়াজ করি, ওনা হলো গরম বক্তা। আল্লাহ যেমন সুর দিছে তেমন সুর, এই স্যার মনে করেন যে স্যার আটবো না, আলহামদুলিল্লাহ তো মোটা আপনার। আমার বন্ধু মানুষ এই জন্য বললাম আর কি, মাশাআল্লাহ মোটামুটি ভালোই মানানসই আছে, প্রধান বক্তা হিসেবে মানায়। আমি একবার আরো 5 বছর 7 বছর আগে এক জায়গায় বয়ান করতে গেছি, তো হুজুরের সভাপতি না, আমি প্রধান বক্তা, আমার এনে উঠে বসাইছে, ঘোষণা দেয় না এখনো। তো সভাপতি বলতেছে প্রধান বক্তা কই? তো একজনকে এই যে ফাঁসে বসা, কই চিকন চাকন শরীরে এনি প্রধান বক্তা, মানে শরীরটা মানানসই তো লাগে, কি কন? কথা কয় না কেন? মিম্বরটা যে চেয়ারটাত বসলো তো ঢাকা শরীর ইমামতি নিলে আপনার হুক না একটা নেয় না, দেখে যে শরীরটা মানানসই আছে কিনা, ইমামতির মুসল্লায় দাঁড়াইলে একটু মানানসই দেখাবে কিনা, চেয়ারটাত বসলে হুজুর মানে খতিব দেখাবে কিনা, কথা কয় না কেন? এরে আল্লাহর বান্দা গোলাম, আগামীকালকের যিনি বক্তা, ভোলার সন্তান, ঢাকায় থাকে, মুফতি আল আমিন সাইফি ভাই, অত্যন্ত চমৎকার বয়ান করেন। এরে আল্লাহর বান্দা, আজকে যেন কোথায় তার প্রোগ্রাম দেখলাম ফেসবুকে, আগামীকালকে এখানে আসবে, আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? মাহফিল কায়েম করবেন। মাহফিল কি করবেন? কায়েম কারে কয়? শুধু নিজে আসলে কায়েম হবে নাকি সবাইরে দাওয়াত দিতে হবে? কে কে মাহফিল কায়েম করবেন দেখি হাত উঠান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আবার বললেন না হুজুর আমার হাতের আপনি হাত নামায় রাখছেন, আমি কি কালকে থাকবো নি, এই জন্য আমি হাত নামায় রাখছি। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনে একটু মজা দিই। কানলেন তো অনেকক্ষণই তো কান্না করলেন। দেখবেন এক ঘরে স্বামী স্ত্রী দুইজন থাকলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, স্বামীকে এক জায়গায় বিয়া দিব, মেয়ে মাকে আরেক জায়গায় বিবাহ দিব, হয় না? কথা হয় না কেন? তো এক রাজার মেয়ে বিবাহের উপযুক্ত, রাজা কয় হুজুর চেয়ে দিব,
রানী কয় মাস্টার চাইয়া দিন। রাজার যুক্তি হলো হুজুররা বুদ্ধিমান, আর রানীর যুক্তি হলো মাস্টাররা কি কথা কয় না বুদ্ধিমান। আপনাদের কি মত? কথা কন, আপনাদের কি মত? না এটা এখন কম দেব না, তারপর সারারা রাগ করবো। কি কন? জবাবটা শুই না তারপরে জবাব বইলেন যে আসলে বুদ্ধিমান কারা। তো কয় পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, কি পরীক্ষা? পরীক্ষা হলো এক ঘরের ভিতরে এক বোতল মদ রাখছে, একটা তরবারি রাখছে, দুইজন বয়স্ক লোক রাখছে, আর একটা সুন্দরী রমণী রাখছে। আগে স্যারের রাখ দিছে, স্যার এদিকে আসেন, এখানে একজন মেয়ে রাখা আছে, এক বোতল মদ আছে, একটা ছুরি আছে, দুইজন বয়স্ক লোক আছে। আপনাকে তিনটা যে কোনো একটা কাজ করতে হবে। যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনার কোনো গুনাহ করণ যাবে না। গুনাহ করলে আপনি ফেল, আর কোনোটা না করলেও ফেল। তিনটার কোনো কাজ যদি না করেন তাও ফেল। তিনটা করতেই হবে, যে কোনো একটা। হয় মদ পান করতে হবে, না হয় নাউজুবিল্লাহ মেয়ের সাথে মেলামেশা করতে হবে, আর না হয় মানুষ হত্যা করতে হবে, মুরব্বী দুইজনকে। তখন স্যারে চিন্তা করলেন জিনা করো তো গুনাহ, মারাত্মক গুনাহ। মানুষ হত্যা করো তো মারাত্মক পাপ, হত্যার বদলে হত্যা। আর মদ পান করো তো পাপ। আল্লাহ রসুল বলছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নম্বর যারা মদ পান করে, 2 নম্বর যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, 3 নম্বর যারা আপনজনদের ব্যাপারে গুনাহকে সাপোর্ট করে, দাইয়ুস। তো স্যারে চিন্তা করলেন তিনোটাই তো অন্যায়, কোনটা করব? তবে তুলনামূলক দুইটার চাইতে একটা একটু অন্যায় কম, এটা হলো মদ পান করা। উনি এটা ভাইবা চিন্তা করছেন যে মদ পান করি, কারণ না করলেও তো ফেল, আবার কোনোটা আবার গুনাহ করলেও ফেল, তাহলে গুনার ভিতরে এটা তো ছোট আছে, মোটামুটি এটা বুঝ দেওয়া যাবে। তো উনি মদ পান করলেন আগে। মদ পান করলে কি হয়? মাথা কথা কয় না। তোর মনে করেন যে খাম্বারে ঠেলে, কারে ঠেলে? কথা কয় না কেন? খাম্বারে ঠেলে, এ সরস নাকে। তো মদ পান করার পর তার মাথা গেছে মাতাল হয়া, এখন সে মনে করেন যে মেয়ের সাথেও ব্যভিচার করে ফেলছে, নাউজুবিল্লাহ। ওই 2 মুরব্বী দেখে ফেলাতে তরবারি না, তাদেরকেও মনে করেন যে মারতে গেছে। তো এক গুনাহ থেকে বাঁচতে গিয়ে কয় গুনাহ করলো? 2টা করে আরেকটার কাছাকাছি গেছে। এবার মনে করেন যে হুজুরের পালা, মদও আছে, মেয়েও আছে, বয়স্ক 2 জন আছে, কোনটা করব? একটা তো করতে হবে, না করলেও ফেল। হুজুর চিন্তা করলেন জিনা করাও গুনাহ, মদ পান করাও গুনাহ, মানুষ মারাও কে? কথা পায় না, মানুষ মারাও কে? গুনাহ। তো উনি চিন্তা করলেন আরে কি করা যায়, গুনাহ ছাড়া কাজ করতে হবে। কি ছাড়া? কথা কয় না, কি ছাড়া? গুনাহ ছাড়া। গুনাহ হবে না এমন ভাবে কাজটা করতে হবে, কাজটা করতে হবে কিন্তু গুনাহ হবে না। উনি বুদ্ধি করে তরবারিটা হাতে নিস, নিয়া মেয়েটার গলায় ধরছে। গলায় ধরে কয় এই যে 2 মুরব্বী সাক্ষী আছে, আমি তোরে বিয়া করলাম, তুই কবুল। কি কইতেছে? 2 মুরব্বী 2 জন পুরুষ সাক্ষী আছে, তোর গলায় ছুরি ধরলাম, যদি কবুল না কস তাহলে তোর একদম কেটে লাগবে। মেয়ে তো ডরে কয় কবুল। বউ হয়েছে নি? বউ হয়েছে না? 2 মুরব্বীর বাইরে করে দিয়ে সে তার স্ত্রী হিসাবে যা করার করছে। এরপরে মনে করেন যে তাহলে সে এই যে বৈধপন্থায় করলো না, কথা কয় না। তো লাস্টে রাজা বলতেছে দেখছো, বললাম না হুজুর গোমাতায় বুদ্ধি বেশি। স্যারে তো বুদ্ধি খাটে এখন কাম করতে পারলো না। স্যারও তো চিন্তা করেছে যেটা কম গুনাহ ওটারই ধরি, আর হুজুর চিন্তা করেছেন গুনাহ ছাড়া কোনটা কাজ করতে হবে কিন্তু গুনাহ যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? এটার নামই তাবিল। এটার নামই কি? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ ডাক দিয়ে কয় মুমিন যারা, মুমিনদের প্রথম নম্বর গুণ হলো মুমিনরা নামাজে বিনয়ী, খুশুখুজুর সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আর নামাজের বাহিরে মানুষের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। যার নামাজ সুন্দর, বাহিরে মানুষের সাথে তার ব্যবহারও সুন্দর। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ ডাক দেখে মুমিন যারা, তারা অনর্থক বেহুদা ফাহেসা গুনাহের কোনো কাজ করবে না। মুমিন এমন কোনো কথা বলবে না যেই কথায় দুনিয়ার কোনো বৈধ লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই। মুমিন এমন কোনো কাজ করবে না যেই কাজের দুনিয়ার কোনো বৈধ লাভ নাই, আখিরাতের কোনো ফায়দা নাই।
মুমিন কোনো অনর্থক বেহুদা কাজ, যেই কাজের কথায় দুনিয়ার বৈধ, আমি বলছি বৈধ, বৈধ কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো লাভ নাই, এমন কোনো কথা কাজ মুমিন কখনো করে না। কথা বলেন ঠিক কিনা? এটা খাঁটি মুমিনদের গুণ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ধারণা করে আরেকজনের নামে একটা দোষ বলা এটা কি গুনাহ না সওয়াব? কথা কয় না কেন? বলে আমরা মুমিন হয়ে যে আরেকজনের নামে একটা গীবত করে ফেললাম, আরেকজনের নামে একটা তহমত দিয়ে দিলাম, একসাথে বৈশা মানুষের দোষ নিয়ে আলোচনা করা এটা কি অনর্থক কাজ না কাজের কাজ? কথা কয় না? অনর্থক কাজ না কাজের কাজ? বলে অনর্থক কাজ। এরে আল্লাহ বান্দা, বৈশা বৈশা গেমস খেলা অনর্থক কাজ না কাজের কাজ? কথা কয় না কেন? হ্যাঁ, অনর্থক কাজ না কাজের কাজ? রাস্তার মাথায় বসে বসে আড্ডাবাজি করা অনর্থক কাজ না কাজের কাজ? কথা কন না কেন? অনর্থক কাজ। মুমিন যারা তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। মুমিন যদি কোনো ওয়াহুদা বেহুদা অনর্থক কাজের মুখোমুখি হয়, মুমিন সম্মান নিয়ে অনর্থক কাজ এড়ায়া চলে যাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দাগুলা, এরপর আল্লাহ বলে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন অনর্থক কাজ, অনর্থক কথা, বেফায়দা কথা কাজ থেকে মুমিন বেঁচে থাকবে। মুমিন ওই কাজের ধারে কাছেও যাবে না। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, মুমিন যাকাত দানে সক্রিয় হবে। কিসে? কথা কয় না কেন? বছরে একবার শুধু শাড়ি কাপড় দিয়া দিবে না, না। মুমিন খুঁজে 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 অভাবী মানুষদেরকে সহযোগিতা করবে। অভাবী মানুষকে খুঁজে খুঁজে সহযোগিতা করলে খুশি হয় কে? আওয়াজ দেয়া বলেন কে? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত কি বেশি হয়ে যেতেছে নাকি? হ্যাঁ, বাবা বলে 7টা বাজে। হ্যাঁ, 11টার কাছাকাছি হইতেছে কিন্তু। আর না, জোয়ান মানুষ টের পেয়ে থাকে। হ্যাঁ, 11টার ভিতরে মনে হয় সভাপতির আদেশ হইতে আদেশ। আল আমরু ফাওকাল আদব। আদেশ মানে এটাই আদব। আদেশ মানে কি? এটাই আদব। এরে আল্লাহর বান্দা গোলাম, মুমিনরা খুঁজে 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 অভাবী মানুষকে সহযোগিতা করবে। এটা কাদের গুণ? মুমিনদের গুণ। কাদের গুণ? আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়াবাসী, দুনিয়াতে এমন কিছু, খেয়াল করে শুনেন, দুনিয়াতে এমন কিছু অভাবী মানুষ আছে যারা কারো কাছে হাত পাতে না। হাত না পাতার কারণে মানুষ মনে করে এদের কোনো অভাব নাই, অথচ বাস্তবে তাকায় দেখবেন এরা অভাবী। এরা না খেয়ে থাকলো মানুষের সাথে হাসি মুখে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এদের বেতন কম, ইনকাম কম, এরা অভাবে সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। তার উপরও এরা মানুষের কাছে নিজের সেই অভাবটা প্রকাশ করে না। আল্লাহ কোরআনের ভিতরে বলে, للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف। আল্লাহ ডাক দিয়া কয়, জমিনের ভিতরে এমন কিছু অভাবী আছে যারা আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ নিয়ে নিয়োজিত, দ্বীনের খেদমত নিয়ে নিয়োজিত। দ্বীনের কাজ করতে গিয়ে অন্য কোনো কাজ তারা করে না, করতে পারে না। কারণ এরা যদি দ্বীনের কাজ ছাইরা দিয়া অন্য ব্যবসা বাণিজ্য, অন্য কোনো পেশার সাথে জড়ায়া যায়, দুনিয়া থেকে দ্বীন সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, এরা দ্বীনের কাজ নিয়ে ব্যস্ত। আমি আপনাদেরকে একদম ভেঙ্গেই বলি, ওলামায়ে কেরাম যারা আছে, মসজিদ মাদ্রাসায় খেদমত যারা করে, তাদের বেতন একদম সামান্য। কথা বলেন ঠিক কিনা? একজন রিক্সাওয়ালাও রিক্সা চালায় আসে দৈনিক 800-1000 টাকা জমাইতে পারে। এরে আল্লাহ বান্দা, 800-1000 বাদ দেন,
500 টাকা জমাইলেও তো খায়া দেয়, 500 টাকা জমাইলেও তো মাসে 15,000। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কয় মসজিদের কয় ইমামের বেতন আছে 15,000? কয় মাদ্রাসার কয়জন শিক্ষকের বেতন আছে 15,000? খুবই কম। এরপরও দেখবেন চেহারার ভিতরে তাকায় দেখবেন হাসি দিয়া কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরপরও পাঞ্জাবিরা যে পরে আপনারা চাইতে লম্বা পাঞ্জাবি পরে, আপনি হয়তো টাকার অভাবে অর্ধেকটা পরেন, হুজুরের টাকা কম হইতে পারে, লম্বা পুরাটাই পরে। কথা কয় না কেন? এরে আল্লাহ বান্দা রাগ কইরেন না, চেহারার দিকে তাকায় দেখবেন চেহারার ভিতরে সবসময় হাসি থাকে। আমি তো বলি হাসিটা কোথায় থেকে আসে জানেননি? ওই যে সালামের প্রথা যে আছে, সালাম, দুনিয়াতে একে অপরকে সালাম না দিলেও সব সালাম হুজুররা পায়। কারা পায়? কথা কয় না? কারা পায়? এত সালাম পাওয়ার পর অল্প টাকার ভিতরে তাদের সুখ শান্তি। কথা বলেন ঠিক কিনা? কারণ সালামের ভিতরেই বরকতের দোয়া, সালামের ভিতরে শান্তির দোয়া। অল্প টাকার ভিতরে তারা মানুষের সালাম পেয়ে অল্প টাকায় ফ্যামিলি নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহ বান্দাগুলো, আল্লাহ রাখছেন কয় মুমিন যারা, তারা খুঁজে খুঁজে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। মুমিনরা যাকাত দানে সক্রিয় হয়। 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা তারা নিজেদের চরিত্রের হেফাজত করে। মুমিন কখনো জিনার সাথে জড়ায় না। মুমিন পুরুষের কখনো গার্লফ্রেন্ড থাকে না। মুমিনার নারীর কখনো বয়ফ্রেন্ড থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো জিনা ব্যভিচারের সাথে জড়ায় না। নবী ডাক দিয়া কয় উম্মত, 2টা জিনিসের জিম্মাদারি যদি দিতে পারো, আমি নবী তোমাদেরকে কথা দিলাম, আমি নবী তোমাদের জান্নাতের ব্যাপারে জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় রে উম্মত, কোন ইমানদার নারী পুরুষ যদি 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদারি দিতে পারে, আমি নবী ওই ইমানদার নারী পুরুষের জন্য জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 অঙ্গের 1 নম্বর অঙ্গের নাম জবান। এই জবান দ্বারা মানুষ মানুষকে কত কষ্ট দেয়। এই জবান দ্বারা মানুষ মানুষকে গালি দেয়। এই জবান দ্বারা কত কটু কথা বলে। এই জবান দ্বারা কত বিরোধিতামূলক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দাগুলা, রাত বেশি হয়ে যায়, তারপরও আপনাদেরকে না বুঝাইলেই নয়। 11টার ভিতরে ইনশাআল্লাহ মুনাজাত দিয়া শেষ করে দিব ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহর রাসূল খুশি হইয়া আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী আমার সাধ্যের ভিতরে থাকলে তোমাকে দেওয়ার চেষ্টা করব। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, গো নবী, আমি ছোট মানুষ, কি থেকে কি চায়া ভুল করি আমার তো জানা নাই। আমি কি আমার বাবা হযরতে আবু বকরের সাথে পরামর্শ করে নিতে পারি? নবী ডাক দিয়া কয়, আয়েশা, ঠিক আছে, তুমি তোমার বাবা আবু বকরের সাথে পরামর্শ করে নাও। আম্মা জান আয়েশা নবীর বাড়ি থেকে আবু বকরের বাড়িতে চলে যায়। ডাক দিয়া কয়, বাবা, নবী বলেছে আজকে আমি নবীর কাছে যা চাবো নবীর সাধ্যের ভিতরে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। ও বাবা, আমি ছোট মানুষ, কি চাই কি ভুল করে বসি, এই জন্য আমি আপনার পরামর্শ নিতে এসেছি। আবু বকর ডাক দিয়া কয়, মেরে পরামর্শ দিতে পারে, শরত একটা, নবী তোমাকে যা দিবে সেটা তুমি সবার আগে আমাকে জানাতে হবে। আম্মা জানা এসে বলে, বাবা ঠিক আছে, জানাবো। এরে আল্লাহর বান্দা, দেখেন কি পরামর্শ দেয়। আমাদের মেয়েরা যদি মেয়ের বাবার কাছে এসে বলে, বাবা আপনার জামাই বলছে আজকে যা চাবো আজকে সে তা দিয়া দিবে, কি চাইতাম? আমাদের সমাজের অধিকাংশের মেয়ের বাবারা বলতো, মেয়েরে তোর জামানে যে বোলা সদর যে একটু জমি আছে
পেপারের ভিতরে বল, জমিটা যেন তোর নামে লেখা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরামর্শ দিলেন। ডাক দিয়া কয়, মানে নবীকে গিয়া বলবা গো নবী, মেরাজের রজনীতে আল্লাহর সাথে আপনার সাথে এমন কি বিষয়ে কথা হয়েছিল যেটা আজও পর্যন্ত কাউকে জানানো হয় নাই, ওই বিষয়টা আমাকে জানায়া দেন। উদ্দেশ্য হলো, আবু বকরের উদ্দেশ্য হলো ইলম অর্জন করা। সুবহানাল্লাহ বলেন। যারা ইলম অর্জন করে তাদের মর্তবা অনেক বেশি। আবু বকর চিন্তা করলেন অজানা জিনিস যখন জানবো দাম আরো বেড়ে যাবে। আবু বকর বললেন, মেরে তুমি তোমার স্বামী নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রজনীতে আল্লাহর সাথে আপনার সাথে যেই বিষয়ে কথা হয়েছিল যেটা আজ পর্যন্ত কাউকে জানানো হয় নাই, ওই বিষয়টা জানায়া দেন। নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি জানতাম আবু বকরের সাথে পরামর্শ করলে আবু বকর সঠিক পরামর্শই দিবে, কারণ আবু বকর বড় বুদ্ধিমান বিচক্ষণ মানুষ। আমার উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান আর বিচক্ষণ হচ্ছেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। नबी डाक दिया कय, आয়েশা, ভালো লোকের সাথে পরামর্শ করলে পরামর্শ সুফল ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, মেরাজের রজনীতে আমার আল্লাহ আমাকে জানায়া দেয়, ওগো হাবিব, আমার কোন ইমানদার বান্দা বান্দি যদি অপর কোন মানুষের ভাঙ্গা দিলটারে জোড়া লাগায় দেয়, কি দিল? কথা কন্যা, কি দিল? আমার কোন ইমানদার বান্দা বান্দি যদি আরেকজনের ভাঙ্গা দিলটা জোড়া লাগায় দেয়, আরেকজনের মনের ব্যথা দূর করে আনন্দ দিতে পারে, আমি আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কাছে সেটা জানায়া দিলেন। এই সংবাদটা শোনার পর আবু বকর বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দেয়। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, বাবা, শুভ সংবাদ শুনে আপনি কান্না করেন কেন? আপনি তো জীবনে কত মানুষের দিলের ভিতরে আনন্দ জুগাইছেন। যার ঘরে খাবার নাই আপনি তারে খাবার দিছেন, যার শরীরে পোশাক ছিল না আপনি তার পোশাকের ব্যবস্থা করে দিছেন, যার থাকার ঘর ছিল না আপনি তার থাকার ঘরের ব্যবস্থা করে দিছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইতেন। আবু বকর ডাক দিয়ে কয়, মারে, প্রত্যেকটা জিনিসেরই বিপরীত দিক আছে। আল্লাহ যেমন বলেছে, কেউ যদি কারো ভাঙ্গা দিলটা জোড়া লাগায়, কেউ যদি কারো দিলের ভিতরে আনন্দ দেয়, আল্লাহ খুশি হয়ে তারে জান্নাত দিয়া দিবে। এই কথাটার উল্টা দিক হলো, কেউ যদি কারো ভালো দিলটারে কথার মাধ্যমে কষ্ট দিয়া ভেঙ্গে দেয়, কেউ যদি কারো দিলের ভিতরে আঘাত দিয়া দেয়, না জানি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, নারাজ হয়, ওই ব্যক্তিটাকে জাহান্নামে দিয়ে দিবে। আবু বকর ডাক দিয়া কয়, মারে, আমার তো ভয় হয়, না জানি আমি আবু বকরের কথার মাধ্যমে কে কষ্ট পায়া গোপনে গোপনে কান্না করে, না জানি আমার আচরণে কষ্ট পায়া কে কান্দে, না জানি আমার ব্যবহারে কার দিলের ভিতরে ব্যথা, না জানি আমার গীবতের দ্বারা কে মানুষের মাঝে সমালোচিত হইয়া কষ্ট পায়া গেছে, অসম্মানিত হয়ে গেছে। আবু বকর কান্দে আর ডাক দিয়া কয়, আমার জানা নাই, আমার অজান্তেও আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাইনি। দেখেন সাহাবায়ে কেরামের চিন্তা ফিকির কি, আর আজকে আমরা মানুষকে কষ্ট দিতে পারলে নিজেরে খুব বেডাগিরি ভাব ধরে। কথা বলেন ঠিক কিনা? আর গর্ব কইরা বলি, আজকে অনেকগুলো কথা শুনায় আসছি, আমি কি ছেড়ে দেওয়ার মতো মানুষ নি? আমি আজকে তারে জায়গা মতো সাইজ করে আসছি, বলি কি না বলেন? এরে আল্লাহ বান্দা, না না না,
কিছু মানুষ এমন থাকতে পারে সমাজের ভিতরে, সে হয়তো দুর্বল, আমি তাকে কষ্ট দিয়া তার দিলের ভিতরে ব্যথা দিয়া চলে আসলাম, ও যদি মাফ না করে, এটা বান্দার হক, বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ মাফ করবে না। কিতাবের ভিতরে লিখে কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য পুল সিরাত পাড়ি দিবে, কিছু কিছু মানুষ এমন আছে আমল নামা নিয়া ভালো আমল পায়া যখন জান্নাতে যাওয়ার জন্য পুল সিরাতের পোলের উপরে উঠবে, মাঝামাঝি যাওয়ার পর ফেরেশতারা মাঝখানে ব্যারিকেড দিয়া দিবে, এরে আল্লাহর বান্দা কই যাও? এই লোকগুলো বলবে আমরা আল্লাহর জান্নাতে যাব। ডাক দিয়া বলবে জান্নাতে যাওয়া পরে আগে যেই সমস্ত মানুষের হক নষ্ট করেছিলা, যাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিছ, যার দোষ বর্ণনা করেছো, যার নামে তোহমত দিয়েছিলা, অপরাধ করে নাই তারপর বানায়া বানায়া তার নামে অপরাধ ছড়াইছিলা, যার হক নষ্ট করেছিলা, যার থেকে টাকা নিয়ে টাকা ফেরত দাও নাই, যার ইজ্জতে আঘাত করেছিলা, সমাজের ভিতরে মানুষের কাছে তাকে ছোট বানাইছিলা, সে যদি ক্ষমা না করে আজকে তুমি জান্নাত পাইবা না, তাড়াতাড়ি ক্ষমা নিয়ে আসো। এরে আল্লাহর বান্দা গুলাম, এজন্য আপনাদেরকে বলি, আমাদের দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, কারো কোনো হক নষ্ট হয়ে থাকে, মরার আগে হলেও তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সে যদি ক্ষমা না করে বাইতুল্লাহর গেলাপ ধরে সারা জীবন কান্না করলেও আল্লাহ বান্দার হক মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? নবী ডাক দেয়া কয় দুইটা জিনিসের জিম্মাদারি যদি দিতে পারো, এক নম্বর হলো জবানের হেফাজত, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত। দুইটার জিম্মাদারি যদি দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ মুমিনদের আরো কিছু গুণের কথা বলেন, সংক্ষেপে বলতেছি। আল্লাহ মুমিনদের 5 নম্বর গুণ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন তারা আমানতদারি রক্ষা করে, মুমিন আমানতের খেয়ানত করে না। আমানত শুধু টাকা পয়সার আমানত না, দায়িত্বের আমানত আছে, কথার আমানত আছে, ইজ্জতের আমানত আছে। মনে করেন আমি এক মসজিদের খতিব, মসজিদের খেতাবতের দায়িত্ব, এটা আমার কাছে আমানত। ওই চেয়ারে বৈশা বৈশা হক কথা বলা এটা আমানত। আমি যদি চাকরির ভয়ে হক কথা না বলি, আমানতের খেয়ানত করলাম। কথা বলেন ঠিক কিনা? আমি এক প্রতিষ্ঠানে ডিউটি পালন করি, আমার সময় হলো 9টা থেকে ধরেন 12টা, আমি 9টা থেকে 12টার ভিতরে ডিউটি করতে আইসা আধা ঘন্টা নিজের পিছনে ব্যয় করলাম। অফিস টাইম সকাল 9টা, আমি অফিসে গেলাম সকাল 10টায়, 1টা ঘন্টা যে নষ্ট করলাম, আমানতের খেয়ানত করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় মুমিন আমানতের খেয়ানত করে না, মুমিন আমানতের যথাযথ কদর করে। 6 নম্বর গুণ হলো ওয়াহদিহিম রাউন, মুমিন কোন ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এরপর 7 নম্বর গুণ আল্লাহ বলে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন তার নামাজের ব্যাপারে যত্নশীল। মুমিনের কখনো নামাজ কাজা হতে পারে না, মুমিন কখনো নামাজ কাজা করে না। এই সূরার ভিতরে আল্লাহ 7টা গুণ বলতে গিয়ে আগে নামাজের কথা বলেছেন, পরেও নামাজের কথা বলেছেন। আগে বলেছেন মুমিনরা নামাজি বিনয়ী, শেষে বলেছেন মুমিনদের নামাজের ব্যাপারে মুমিনরা বড় যত্নশীল, মুমিনের নামাজ কাজা হয় না। এরে আল্লাহর বান্দা, আগেও নামাজ বললেন, পরেও নামাজ বললেন, মাঝখানে 5টা গুণের কথা বললেন। কেন বললেন আগে পরে নামাজের কথা? বলে যার নামাজ ঠিক হয়ে যায় তার অটোমেটিক বাকিগুলো ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এই 7 গুণে যারা গুণী হবে, নবী ডাক দেয়া কয় মান আকামাহা দাখালাল জান্নাহ, 7 গুণে যারা গুণী হবে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন,
আল্লাহ ডাক দিয়া কয় এই গুণে যারা গুণী হবে তারা জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে এরা আর কোশ্চিন কালে ওদের মালিকানা হাসরা হবে না। হুম ফিহা খালিদুন, এরা আবাদুল আবাদ জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই গুণে প্রথমে আমাকে সাথে আপনাদের সকলকে গুণী হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আমি সংক্ষেপে মুমিনের সব কয়টা গুণ আপনাদেরকে শুনাই। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ মুমিনদের দুইটা গুণ বলেন। এক নম্বর হলো মুমিনরা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে কোনো সন্দেহ করে না। দুই নম্বর, আল্লাহর রাস্তায় যদি জিহাদের ময়দানে শরীক হতে হয় জানমাল দিয়ে তারা ঝাঁপায়া পড়ে। তিন নম্বর গুণ, মুমিনদের সামনে আল্লাহর আলোচনা হলে মুমিনদের দিল কেঁপে ওঠে। দিল কি ওঠে? কেঁপে ওঠে। কেঁপে ওঠার দুইটা ব্যাখ্যা, একটা হলো ভয়ে কাঁপে, আরেকটা হলো মহাব্বতে ভালোবাসা পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে। চার নম্বর গুণ হচ্ছে মুমিনদের সামনে কোরআনের আলোচনা হলে, আয়াতের তেলাওয়াত হলে মুমিনদের ইমানের পাওয়ার বাড়ে। মুমিন একথা বলে না মাহফিল দিয়া লাভ নেই, কথা কয় না কেন? মুমিন একথা বলে না ইস্তেমায় লাভ নাই, মুমিন একথা বলে না তাবলিগে গিয়া লাভ নাই, মুমিন একথা বলে না মাদ্রাসায় গিয়া লাভ নাই, মুমিন একথা বলে না ওয়াজ শুনে লাভ নাই। মুমিন বলবে না, মুমিন বলবে ওয়াজ শুনলেই লাভ। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর গুণ হলো মুমিন একমাত্র ভরসা করে কার উপরে? সুখে দুঃখে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। 6 নম্বর গুণ, মুমিন নামাজ কায়েম করে, মানে নিজে একা নামাজ পড়ে না, নিজে তো পাঁচ ওয়াক্ত পড়ে যারা বেনামাজি তাদেরকে নামাজি বানানোর ফিকির নিয়া মেহনত করে দাওয়াত দেয়। 7 নম্বর গুণ, মুমিন প্রয়োজন বেদে যেখানে যতটুকু খরচ করা দরকার আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী ওই জায়গায় অতটুকু খরচ করে। কথা বলেন ঠিক কিনা? এরপর আরেকটা গুণ বললাম, 8 নম্বর গুণ, মুমিন আল্লাহ এবং তার রসুলের বিধান যখন আসে মুমিনের বিপক্ষে গেলেও মুমিন মাথা পেতে মেনে নেয়, কোনো এশকাল করে না। মুমিন বলে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান চলে না। কথা বলেন ঠিক কিনা? 9 নম্বর গুণ, মুমিনের সাথে কখনো দুশ্মনী রাখে না। 10 নম্বর গুণ, মুমিন একে অপরকে ভালো কাজের আদেশ করে। 11 নম্বর গুণ, মুমিন অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। 12 নম্বর গুণ, আগে তো 11টা গেল, এবার 7টা সূরা মুমিনের ভিতরে, মুমিন নামাজে বিনয়ী হয়, বাহিরে মানুষের সাথে ভালো আচরণ করে। 2 নম্বর গুণ, মুমিন অনর্থক কথা কাজ থেকে বেঁচে থাকে। 3 নম্বর গুণ, মুমিন যাকাত দানে সক্রিয় হয়, খুঁজে খুঁজে মানুষকে দান করে। 4 নম্বর গুণ, মুমিন তার চরিত্রের হেফাজত করে। 5 নম্বর গুণ, মুমিন ওয়াদা ঠিক রাখে। 6 নম্বর গুণ, মুমিন আমানতের খেয়ানত করে না। 7 নম্বর গুণ, মুমিন নামাজের ব্যাপারে যত্নশীল হয়, মুমিনের নামাজ কাজা হয় না। হোক ফজর নামাজ, কথা খায় না, ফজর নামাজ ছুটবে না, এটা হলো মুমিনের গুণ। এরপর আল্লাহ রসুল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ঈমানের দিক থেকে পরিপূর্ণ তারা যাদের চরিত্র সেরা। সুবহানাল্লাহ। যার চরিত্র যত সুন্দর তার ঈমান তত পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। যার চরিত্রের ভিতরে চুরি নাই, যার চরিত্রের ভিতরে গান শোনার অভ্যাস নাই, যার চরিত্রের ভিতরে মদ পান করার নেশা করার অভ্যাস নাই, যার চরিত্রের ভিতরে আব্বা আম্মার সাথে বেয়াদবির অভ্যাস নাই, যার চরিত্রের ভিতরে চগলখড়ি নাই, যার চরিত্রের ভিতরে মানুষের সাথে বেয়াদবি নাই, যার চরিত্রের ভিতরে সিটারি বাটপারি নাই, যার চরিত্রের ভিতরে মানুষকে ঠকানো নাই, যার চরিত্রের ভিতরে মানুষকে অপমান করা নাই, বলে তার চরিত্র যত সুন্দর তার ঈমান তত পরিপূর্ণ। যার ঈমান যত পরিপূর্ণ সে তত পাক্কা মুমিন, যে যত পাক্কা মুমিন সে তত বড় জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? মাফ করে দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, কানাইনগর মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনীতে আমি গুনাহগার অযোগ্য লোক, আয় আল্লাহ কোরআন থেকে কিছু তাফসীর করার চেষ্টা করেছিলাম, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে
আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সওয়াবটুকু কোটি গুণে বাড়ায় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন। আয় রব্বে কারীম আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই। আজকের মাহফিল শেষ করে কত সন্তান ঘরে গিয়া মা বলে ডাক দিবে। কিছু কিছু সন্তান তো এমন আছে ঘরে যাবি ঠিক মমতাময়ী মাকে আর পাবে না। আল্লাহ জানি না আজকের এই মজলিসে কে যেন আমার মতো মা হারা, জানি না কে জানি শামসু ভাইয়ের মতো বাবা হারা, কারা জানি মাও নাই, বাবাও নাই। যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মাদের কবর গুরু জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ পৃথিবীতে কত মানুষ কতভাবে মহাব্বত করে, মা বাবার মতো এত মহাব্বত তো কেউ করে না গো আল্লাহ। আল্লাহ কত বক্তারা বয়ান করতে যাওয়ার সময় মায়ের কাছ থেকে ফোন নিয়ে দোয়া নেয়। আল্লাহ আমার তো মা নাই, আমি তো আমার মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার মতো সুযোগ পাই না। আমার মা সহ আজকের এই মজলিসে যারা আছে প্রত্যেকের মাদেরকে মাফ করে না। প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান, ভাই বোনদেরকে মাফ করে না। আয় আল্লাহ যেই মাদ্রাসাগুলোতে পড়ে পড়ে হাফেজ হইলাম, আলেম হইলাম, আজকে বয়ানের মতো আল্লাহ এই মহৎ কাজ করার সুযোগ পাইলাম। আল্লাহ ওই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে কবরে চলে গেল, ওই মাদ্রাসায় যারা 1 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত সহযোগিতা করলো, ওস্তাদ হয়ে যারা খেদমত করলো, এলাকাবাসী হয়ে যারা সহযোগিতা করলো, প্রত্যেককে জান্নাতের উঁচু মাকাম দিয়া দিয়েন আল্লাহ। রব্বে কারীম এই কানাইনগর মাদ্রাসায় আমি কিছুদিন পড়ার সুযোগ হয়েছিল। আল্লাহ যে এই মাদ্রাসার ছাত্র বাবার, এই মাদ্রাসার মাহফিলের আলোচক, আল্লাহ এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা ছিলেন, বিশেষ করে তরিক মিয়া সহ ওনাদের আপন যারা কবরে, প্রত্যেকের কবর গুরু জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এখনো মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে দিল দিয়া অনেক মহাব্বত করে আল্লাহ, এলাকাবাসী সহ হাফেজ ইব্রাহিম সাহেব হুজুর সহ, কালাম সাহেব সহ, আব্দুল ওদুদ সাহেব সহ এলাকার প্রত্যেকটা মুরব্বী, যুবক ভাইয়েরা দিন দিয়া খুব ভালোবাসে আল্লাহ। এদের এই ভালোবাসার কোনো বিনিময় আমি দিতে পারবো না আল্লাহ। আপনি এটার যথাযথ বিনিময় দিয়েন, দুনিয়াতে সম্মান দিয়ে, আখিরাতেও সম্মান দিয়েন। আয় রব্বে কারীম আল্লাহ অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, জনাব শিহাব মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে, মুসা মিয়ার শ্বশুরের জন্য দোয়া চাওয়া হয়েছে, পত্র এলাকার যত মানুষ কবরে চলে গেছে এবং যারা বেঁচে আছে সবার জন্য দোয়া চাওয়া হয়েছে। যারা কবরবাসী প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন, যারা বেঁচে আছে প্রত্যেককে পরিপূর্ণ হেদায়েত দান করেন আল্লাহ। আমরা বড় গুনাহগার, আমাদের জিন্দেগির সব গুনাহ কথাগুলো মাফ করে দেন আল্লাহ। জীবনে যত গুনাহ করলাম খাঁটি দিলে তওবা করলাম, আর গুনাহ করব না, মেহেরবানি করে মাফ করে দেন গো আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে
অবশেষে খাটি তাওবা করিলাম। আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না, মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহর যত ওলি হইলেন কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ, মেহেরবানি করে অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ হাফেজ ইব্রাহিম সাহেব, আয় আল্লাহ আমাদের উস্তাদ, আল্লাহ হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ মাওলাই কারীম, এলাকার প্রত্যেকটা মানুষকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বড় বরকত দিয়ে দেন, চাকরিজীবীদের চাকরিতে বড় বরকত দিয়ে দেন, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন, ঋণীদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন, ছাত্রদের পড়াশোনায় বরকত দিয়ে দেন, ওস্তাদদের খেদমতে বরকত দিয়ে দেন। আল্লাহ এই কানাইনগর মাদ্রাসা সহ, দারুস সুন্নাহ মাদ্রাসা সহ সারা পৃথিবীর সব ছোট বড় মাদ্রাসাগুলো কবুল করে জরুরত পূরণ করে দেন গো আল্লাহ। এই মাদ্রাসাগুলোকে যারা মহাব্বত করে ভালোবাসে, তাদেরকে কিয়ামতের দিন আরশ আজিমের নিচে ছায়া দিয়েন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমলনামা ডান হাতে দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়েন। আল্লাহ কানাইনগর মাদ্রাসার মাহফিল করতে গিয়া দেশে প্রবাসে যে যেভাবে সহযোগিতা করেছেন, 1 টাকা থেকে নিয়েও উপর পর্যন্ত বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা আন্তরিকতা খেদমত কবুল করে নাজাদের জরিয়া বানায়া দিয়েন। আল্লাহ আগামীকালকে মাহফিলের শেষ দিন